ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর এই সন্ধ্যার সময় এরকম গরমাগরম যদি ফুলকপি পাকোড়া আর সঙ্গে এরকম সস থাকে তো জাস্ট ওয়াও লাগে। তো চলো আমি এই গরম গরম এইরকম মচমুচিয়ে ফুলকপির পকোড়া বানাতে কী কী ইউজ করেছি সেগুলোকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখানে ফুলকপির পকোড়া বানানো যে দেখো, এখানে আমি কেটে নিয়েছি ফুলকপিগুলোকে। আর নিয়েছি এখানে পরিমাণ মতন সব কিছু মশলা, যেমন নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি এখানে চাট মশলা, আজওয়ান, একটু আদা রসুনের পেস্ট, আর নিয়েছি এখানে একটু চালের গুঁড়া, আর নিয়েছি একটু ধনিয়া গুঁড়া নিয়েছি, আর নিয়েছি একটু পেরি পেরি মশলা। তো চলো কীভাবে বানাচ্ছি তোমরা দেখো আর আমার সঙ্গে থাকো। তো এখানেই প্রথমে কিন্তু আমি আগে একটা দেখো পাত্রে একটু জল গরম করে নিচ্ছি। ফুলকপিগুলো জাস্ট একটু হাফ বয়েল করে নেবো, সিদ্ধ করে নেবো। তো চলো দেখো জলটা গরম এসছে, তো এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটা দিয়ে নেওয়ার পরে যখন জলটা গরম হয়ে আসবে তো তার মধ্যে আমি অ্যাড করে নেবো এই ফুলকপিগুলো জাস্ট ফুল সিদ্ধ করবো না, হালকা একটু সিদ্ধ করে নেবো, যাতে যখন ফ্রাই হবে তো এর কাঁচা ভাবটা আমাদের মুখের মধ্যে না লাগে, জাস্ট তার জন্য। তো চলো 2 থেকে 3 বার জাস্ট জলটা একটু ফুটে আসবে, ফুটে আসলে আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে একটু আগে আমি সেদ্ধ করে নিই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো এখানে কিন্তু ফুলকপিগুলো দেখো সিদ্ধ হয়ে এসছে। তো এইবার এগুলোকে আমি এক এক করে একটু অন্য পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে কিন্তু এগুলোকে সব জলগুলোকে আমি কিন্তু পুরোপুরিভাবে শুকনো করে নেবো, এর মধ্যে যে জলগুলো না লেগে থাকে। তো দেখো আমি একটা চামচের মাধ্যমে গরম জল থেকে ফুলকপিগুলোকে কিন্তু একেবারে আলাদা করে নিচ্ছি আস্তে আস্তে, যাতে গরম জলটা কোনো রকম আমার হাতে না লাগে তার জন্য। আর দেখো এইদিকে কিন্তু আমি সব ফুলকপিগুলোকে আলাদা করে নিয়েছি গরম জল থেকে। তো এইবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, যেহেতু আমি এটা ফোড়নো যখন সিদ্ধ করেছিলাম তার মধ্যে একটু লবণ অ্যাড করেছি, তো তার জন্য লবণটা একটু এখানে অল্প ইউজ করলাম। আর দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এর কালারটা সুন্দর আসে আর অথচ ঝাল না লাগে তার জন্যে। আর দিয়ে নিয়েছি একটু চাট মশলা, একটু ধনিয়া গুঁড়া, আর দিয়ে নেবো এর মধ্যে একটু পরিমাণ মতন আজওয়ান আর একটু গোলমরিচের গুঁড়ো। এগুলো খেতে না জাস্ট যে কোনো ভাজাভুজির মধ্যে পকোড়া টকোড়ার মধ্যে বেশ ভালো লাগে। আর দিয়ে নিচ্ছি দেখো এখানে একটু আদা রসুনের পেস্ট, আর এর মধ্যে দিয়ে নেবো একটু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়া। আর হ্যাঁ, এখানে একটু হলুদ গুঁড়া ইউজ করেছিলাম, তো সেটা দেখানোই হয়নি, সরি, দেখাতে আমি ভুলে গেছিলাম। তো এগুলোকে ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নেবো। সব মশলাগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু আমি এগুলোকে ভালোভাবে একটু চামচের মাধ্যমে মিক্সড করে নেবো। তো দেখো এখানে আমি কিন্তু এগুলোকে মিক্সড করে নিচ্ছি। তো চলো ভালোভাবে প্রত্যেকটা ফুলকপির মধ্যে যেন মশলাগুলো পৌঁছায়, তো তার জন্য আমি একটু হাতে সময় নিয়ে আর একটু আস্তে স্লোলি করাই ভালো, যেহেতু এটা একটু আগে থেকে আমি একটু সিদ্ধ করে রেখেছি। তো একটু হাতে একটু সময় নিয়ে একটু স্লোলিভাবে সব মশলাগুলোকে প্রত্যেকটা ফুলকপির পিসেসের মধ্যে লাগানোর চেষ্টা করছি। তো দাঁড়াও একটু সময় নিয়ে এনে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো দেখো দেখতে থাকো কীভাবে করছি আমি। আর কিন্তু এইভাবে কিন্তু ফুলকপি পকোড়া করে খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে চাইলে কিন্তু এবার ট্রাই করে দেখতে পারো। দেখো এখানে কিন্তু মশলাগুলো সব মাখানো হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে আমি কী করবো, একটা পাত্রতে আমি একটু ব্রেড গাম নেবো, তো সেগুলোর মধ্যে নিয়ে এগুলোকে একটু কোট করে নেবো। তো দেখো এখানে আমি ব্রেড গামটাও নিয়ে নিয়েছি। তো চলো আমি এক এক করে সব ফুলকপিগুলোকে কোট করে নিই ব্রেড গামের মধ্যে নিয়ে। ওই কোট করে নেওয়ার পরে এগুলোকে কিন্তু ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে গরমাগরম ফুলকপির পকোড়া। আর খুব ইজিলি কিন্তু এই পকোড়াগুলো বানানো হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। জাস্ট সিদ্ধ করো আর মশলা লাগাও আর ফ্রাই করে নাও, খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু বিকালের টিফিনের জন্য খেতে দারুণ লাগে, গরম চা কফি বলো বা কোনো সসেসের সাথে কিন্তু দারুণ খেতে লাগে গরম গরম ফুলকপির পকোড়া আর চা। আর বিকেলের সন্ধ্যার সময় তো জাস্ট ওয়াও। আর এইরকম যদি ঠান্ডা ঠান্ডা হালকা হালকা শীত থাকে তো দেখ কোনো কথা হবে না। তো দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে প্রত্যেকটা ফুলকপির মধ্যে ব্রেড গামগুলোকে আমি কোট করে নিয়েছি। তো দেখো এখানে সব কোট করা হয়ে গেছে। তো চলো এগুলোকে আমি একটু গরম তেলের মধ্যে ফ্রাই করে নেবো। তো তার জন্য এখানে দেখো আমি চুলাতে প্যানে একটু তেল গরম করতে দিয়ে নিয়েছি। তো এবারেতে আমি ফুলকপি যে কোট করে গেছিলাম ব্রেড গামতে সেগুলোকে এগুলোর মধ্যে দিয়ে নেবো, দিয়ে নিয়ে হালকা তেলেতে ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে গরমা গরম ফুলকপির পকোড়া। তো দেখো এখানে কিন্তু আমি চুলোর ফ্লেমটা না একটু মিডিয়াম না একটু হাই রেখেছিলাম, যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা আছে, জাস্ট এটাকে আমাকে ফ্রাই করতে হবে। তো তার জন্য এখানে আমি মিডিয়াম রাখিনি, তো আমি একটু হাই ফ্লেমেতে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে এসছে। তো চলো এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে, তেল থেকে তোলানোর সময় একটু তেল থেকে আমি করে ঝাড়িয়ে তুলে নিচ্ছিলাম, যেহেতু পকোড়ার মধ্যে বেশি তেল জিনিসটা অয়েলি জিনিসটা ভালো লাগে না, কেন একটু করে তুলে নিলে তেল তেল ভাবটা একটু কম লাগে। তো তার জন্য আমি এগুলোকে একটু তেল থেকে
আলতোভাবে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নেওয়ার পরে আর বাকি যে ফুলকপিগুলো ছিল সেগুলোকেও কিন্তু ঠিক আমি সেম প্রসেসিংয়েতে ভেজে নেবো একইভাবে। তো চলো সেগুলোকে আমি ভেজে নিই। ভেজে নেওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করবো পকোড়াগুলো জাস্ট কীরকম দেখতে লেগেছে, আর খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল। আর শীতের সময় তো আমাদের বাড়িতে প্রায় সকলেরই বাড়িতে কম বেশি এরকম ফুলকপির পকোড়া তো আমরা বানিয়েই থাকি। আর নতুন করে বলার কিছু নেই যে এই ফুলকপি পকোড়া আমাদেরকে খেতে কতটা মানে টেস্টি লাগে। আর খুব অল্প টাইমের মধ্যে এরকম করে বানিয়ে নেওয়াই যায়, কিন্তু কোনো ঝামেলা নেই, জাস্ট বানিয়ে নেওয়ার মন ইচ্ছা লাগলো বানিয়ে নিতে পারো। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে নিই ফুলকপির পকোড়াগুলোর লাস্ট কীরকম দেখতে হয়েছে। তো চলো ফাইনালি লুকটা দেখো, একদম ক্রিস্পি ক্রিস্পি মচমচে ভাব ছিল এর মধ্যে। আর এইরকম তন্দুরি সস বা টমেটো কেচাপের মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো জাস্ট দারুণ লাগে। আর এই গরম গরম চা বা কফির সাথেও তোমরা শেয়ার করতে পারো, খেতে কিন্তু খারাপ লাগবে না, খুব দারুণ লাগে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো প্লিজ লাইক আর কমেন্ট করে জানাতে যেন প্লিজ ভুলবে না। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও, ততক্ষণ বাই বাই।